হ্যালো এভরিওয়ান, হারমেট 2.82 চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন 2 যে পার্ট বি শেষ করেছিলাম, সেখানে আমাদের কত 25 পর্যন্ত হয়েছিল। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখতে পারবে। এবার আমরা 26 থেকে স্টার্ট করব। তো চলো 26 কি বলছে, সময়ের সাপেক্ষে একটি গোলকের ব্যাসার্ধের হার 1/2 পাই যখন গোলকটির ব্যাসার্ধ 5 সেমি, তখন সময়ের সাপেক্ষে তার বক্রতলের ক্ষেত্রফল পরিবর্তনের হার। এই অঙ্কটা আমরা মডেল কোশ্চেন পেপার 127 নাম্বারে এই অঙ্কটা করিয়েছি। তো যারা দেখোনি সেখান থেকে দেখে নেবে। এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, 20 বর্গ সেমি হবে। 26-26-এরটা মানে একই অঙ্ক রিপিট হয়েছে, বারবার আমি করাবো না। তো তোমাদের রিকোয়েস্ট থাকলো, তোমরা যারা মডেল কোশ্চেন পেপার 1 দেখোনি তারা এইটা দেখে নেবে, 27 নাম্বারে রয়েছে। আর যারা দেখেছো তো ভালো কথা, তারা তো নিজেরা পারবে। এবার আমরা 27টা করব। দেখো 27 কী বলছে, একটি ঘনকের আয়তন এমনভাবে পরিবর্তিত হয় যে তা ঘনকই থাকে। তাহলে একটি আয়তন বিশিষ্ট ঘনকের জন্য আয়তনের পরিবর্তনের হার সমান, মানে এখানে ড্যাশে একটা সংখ্যা বসবে, ইন্টু যে কোনো পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে আমরা ধরে নিব, ধরি ঘনকের প্রতিটি তলের দৈর্ঘ্য সমান x একক, এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা ঘনকের আয়তন কত পাবো, ঘনকের আয়তন, অতএব ঘনকের আয়তন হবে ঘনকের আয়তনকে আমরা ভি দিয়ে ডিনোট করি, x ঘন একক, x কিউব ঘন একক। আর ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি পাবো, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে s দিয়ে ডিনোট করি আমরা, এটা হয়ে যাবে x² বর্গ একক। এটা আমরা পেলাম, মানে ঘনকের প্রতিটি তলের দৈর্ঘ্য ধরে। এবার এখানে বলেছে আয়তন বিশিষ্ট ঘনকের আয়তনের পরিবর্তনের হার আর পার্শ্বতলের ক্ষেত্রফলে, যে কোনো পার্শ্বতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার হবে। এখানে ক্ষেত্রফলের পরিবর্তনের হার, এটা লিখতে ভুল হয়েছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার বা যে কোনো কিছুর হার বলতে গেলে ডেরিভেটিভ করতে হয় কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে আয়তনের পরিবর্তনের হার কী হবে, ভি সমান যদি x কিউব হয়, তাহলে এখান থেকে আমরা ডিভি বাই ডিটি কত পাবো, 3x² dx বাই ডিটি। অনুরূপভাবে s সমান, s বলতে পার্শ্বতলের ক্ষেত্রফল পরিবর্তন হয়, এটা x² হয়, তাহলে ds বাই ডিটি কত পাবো, 2x ইন্টু dx বাই ডিটি। এটা বলেছে। এবার বলেছে তাহলে একটি একক, এখানে একক হবে, কত ভুল করেছি এটা লিখতে, একটি একক আয়তন বিশিষ্ট ঘনকের, তাহলে আয়তনটা এবার আমরা একক হয়ে যাবে, তাহলে একক আয়তন বিশিষ্ট ঘনকের, এত লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখছি, ঘনকের জন্য যত শর্টকাটে পারবে এমসিকিউ। ঘনকের জন্য কী হবে, একক আয়তন হলে x এর ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু এখানে যদি 1 হয়, তাহলে এটা ডিভি বাই ডিটি কত পাবো, 3 dx বাই ডিটি। আর এখানে ds বাই ডিটি কত পাবো, ds বাই ডিটি পাবো 2 dx বাই ডিটি। এবার আমরা ডিভি বাই ডিটি বাই ds বাই ডিটি করবো, তাহলে এখানে কত পাবো, এটা করলে গেলে 3/2 পাবো, কারণ ডিভি বাই ডিটি 3/2 dx বাই ডিটি কেটে যাবে, তাহলে ডিভি বাই ডিটি করলে এটা পাবো, আর ডিএস বাই ডিটি করলে এটা, তাহলে এটা বাই এটা মানে ডিএক্স ডিটি কেটে গেল, 3 উপরে থাকলো 3, নিচে থাকলো 2, তাহলে 3/2। এখান থেকে আমরা ডিভি বাই ডিটি কত পাবো, ডিভি বাই ডিটি পাবো 3/2 ডিএস বাই ডিটি। তাহলে ডিভি বাই ডিটি কি, আয়তনের পরিবর্তনের হার, আর ডিএস বাই ডিটি কি, ক্ষেত্রফলের পরিবর্তনের হার। তাহলে কত গুণ হচ্ছে, 3/2 গুণ, তাহলে এখানে হয়ে যাবে 3/2 কথা রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এইভাবে আমরা অঙ্কটা করবো। এবার 28-29 নাম্বারটা দেখবো। 28 ও 29 একটা অঙ্ক, মানে একটা স্টেটমেন্টের দুটো অঙ্ক। তারপর যে ধরি y = a + bx + cx² অধিবৃত্ত অ অক্ষের সঙ্গে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ দেওয়া আছে এটা। যদি ওই বিন্দুতে তার অভিলম্ব তাকে আবার যে বিন্দুতে ছেদ করে তার ভুজ 5 হয়, তবে a + b এর মান কত হবে। আর প্রদত্ত যে বিন্দুর ভুজ, মানে যে বিন্দুটা ভুজ 5/2, তার কোটি কত হবে। তাহলে আমাদের অধিবৃত্তটা কী দিয়েছে, অধিবৃত্তটা দিয়েছে y = a + bx + cx²। এই অধিবৃত্ত যে বিন্দুতে, এই অধিবৃত্ত y অক্ষের সঙ্গে, তাহলে y অ্যাক্সিস মানে কত, y অক্ষ মানে হচ্ছে x = 0, তাহলে x = 0 যদি এখানে বসায়, তাহলে y সমান কত পাবো, y সমান পাবো a। তাহলে বিন্দুটা কি পাবো, বিন্দুটি হলো 0, a। আমি আর পুরোপুরি লিখছি না। তাহলে এখানে স্পর্শকের সমীকরণে আমরা কি জানি, স্পর্শকের সমীকরণের জন্য dy বাই ডিটি বের করতে হবে, তাহলে dy বাই dx বের করতে হবে। dy বাই dx কত হবে, এখানে a এর জন্য 0, এটা হয়ে যাবে b + 2cx। তাহলে কোন যখন স্পর্শকের সমীকরণ বের করব তখন আমরা একটা বিন্দুতে বের করি, তাহলে বিন্দুটা কি, 0, a বিন্দু। তাহলে 0, a বিন্দু মানে কি, এখানে x এর জায়গায় 0 আর y এর জায়গায় a, তাহলে এটা হয়ে যাবে b, x এর জায়গায় 0 বসালে এটা 0, b +
2c ইন্টু 0 দ্যাট মিনস b। তার মানে স্পর্শকের সমীকরণের ফর্মুলা কি y মাইনাস y1 ইজ ইকাল টু dy বাই dx অ্যাট কোন পয়েন্টে x1 y1 পয়েন্টে ইন্টু x মাইনাস x1। এটা আমরা যখন কনসেপ্ট ক্লাস নিই সেটা পড়িয়েছিলাম, এটা মনে রাখবে, এটা স্পর্শকের সমীকরণ। এবার বলছে y মাইনাস y1 কত, এটা x1 এটা y1 হচ্ছে a সমান dy বাই dx অ্যাট দ্য রেট পয়েন্ট 0 1 কত পেয়েছি b, আর x মাইনাস 0 মানে x, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম y মাইনাস bx, এই bxটা এদিকে গেলে আর এটা হয়ে যাবে, তাহলে এটা 1 নম্বর। আর আমাদের স্পর্শকের সমীকরণ কত বলে দিয়েছে 2x প্লাস y সমান 3, এটা 2 নম্বর। তাহলে এর সঙ্গে এটা তুলনা করলে কত হবে b, x এর কোএফিসিয়েন্ট মাইনাস b, তাহলে মাইনাস b সমান কত পাবো 2, দ্যাট মিনস b ইজ ইকাল টু মাইনাস 2, আর a সমান কত পাবো 3, a সমান 3, তাহলে a সমান 3 পেলাম আর b সমান পেলাম মাইনাস 2। তাহলে a প্লাস b এর মান বের করতে বলেছে, তাহলে a প্লাস b কত হবে 3 মাইনাস 2 দ্যাট মিনস 1। তাহলে a প্লাস b এর মান কত হচ্ছে 1 কোথায় রয়েছে অপশন সি এ আমাদের সঠিক অ্যান্সার। এবার আমাদের বলেছে আরেকটা বলেছে যদি ওই বিন্দুতে তার অবিলম্ব তাকে আবার যে বিন্দুতে ছেদ করে তার ভুজ, তাহলে এই বিন্দুতে আবার অবিলম্ব আঁকতে হবে। তাহলে অবিলম্বের সমীকরণ কি হবে, এখানে লিখি অবিলম্ব বলে লিখে দিলাম। অবিলম্বের সমীকরণ কি হয় y মাইনাস y1 ইজ ইকাল টু 1 বাই dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট x1 y1 ইন্টু x মাইনাস x1, এটা অবিলম্বের সমীকরণ, এগুলো আমরা বেসিক ক্লাসে পড়েছি। তাহলে y মাইনাস y1 কত, এখানে y1 হচ্ছে a, তাহলে y মাইনাস a ওই বিন্দুতেই বলেছে, যদি ওই বিন্দুতেই তাহলে 0 a বিন্দুতেই, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 বাই এখানে 0 a অবশ্যই কত পেয়েছি b মাইনাস 1 বাই b ইন্টু x, তাহলে এটা পেলাম। তাহলে এখানে যদি এটা এগুলো কাজে লাগবে না, আমরা এখানে ক্যালকুলেশন করব, তাহলে এখান থেকে আমরা কত পাবো by মাইনাস ab ইজ ইকাল টু মাইনাস এক্স, দ্যাট মিনস by এক্স এদিকে আসলে প্লাস এক্স ইজ ইকাল টু ab। আর a এর মান কত পেয়েছি, এর মান 3, b এর মান মাইনাস 2, তাহলে এখানে বসাবো, তাহলে b এর মান মাইনাস 2 বসালে এটা 2y প্লাস এক্স ইজ ইকাল টু মাইনাস 2 ইন্টু 3, দ্যাট মিনস এখানে পাবো এক্স মাইনাস 2y ইজ ইকাল টু মাইনাস 6। এটা পেলাম, এটা অবিলম্বের কী বলেছে, এটা অবিলম্বের সমীকরণ। তাহলে এই যে সমীকরণ পেলাম, অবিলম্ব পেলাম, এই অবিলম্বে যে বিন্দু ছেদ করে তার ভুজ বলে দিয়েছে, ভুজ মানে এক্স এর ভ্যালু বলে দিয়েছে 5/2। তাহলে কোটি বের করতে y সমান কত, প্রদত্ত যে বিন্দুর ভুজ 5/2 তার কোটি মানে y সমান কত, তাহলে x সমান 5/2 মাইনাস 2y ইজ ইকাল টু মাইনাস 6, দ্যাট মিনস মাইনাস 2y মাইনাস 6, এটা এদিকে গেলে হবে মাইনাস 5/2, তাহলে এটা লসাগু করলে হবে মাইনাস 12 মাইনাস 5, দ্যাট মিনস মাইনাস 17/2, এটা মাইনাস 2y সমান। তাহলে এই মাইনাস কাটলো, তাহলে y সমান পেয়ে গেলাম 17, আর এই দুইটা নিচে আসলে 17/4, তাহলে 17/4 কোথায় গেছে অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা খুব ভালো অঙ্ক, টেস্টটা আমাকে দিতে পারো, এটাও খুব ভালো অঙ্ক আসার মতো। এবার 28 এবং 29 একটা স্টেটমেন্টের দুটো অঙ্ক ছিল করে নিলাম। এবার আমরা 30টা দেখব। দেখো 30 নাম্বার কি বলছে, যদি f অফ x সমান কি বলেছে মিউ এক্স মাইনাস সাইন এক্স হয়, আর যেখানে মিউ গ্রেটার দেন 0 হয়, তবে একটি সমক্রমী ক্রমবর্ধমান অপেক্ষক। তাহলে সমক্রমী কর্মবর্ধমান থাকলে গেলে আমরা কি জানি, কর্মবর্ধমান থাকলে গেলে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হলে এফ এক্সটা কর্মবর্ধমান হয়। তাহলে এফ ড্যাশ এক্স বের করবো, এর এফ ড্যাশ এক্স কত হবে মিউ মাইনাস কস এক্স, এর ডেরিভেটিভ করা, তাহলে মিউ মাইনাস কস এক্স এটা বলেছে গ্রেটার দেন 0 হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। আর আমরা জানি cos x এর রেঞ্জ হয় 1 থেকে -1 এর মধ্যে। এবার এখানে যদি এটা গ্রেটার দেন 0 হতে হয়, তাহলে cos এর সর্বোচ্চ ভ্যালু কত 1, তাহলে এটাকে 1 এর থেকে বড় হতে হবে, কারণ কি এটা যদি 1 হয়ে যায় তাহলে 1 - 1 0 হয়ে যাবে, দ্যাট মিনস এটা 1 মিউ এর মান যদি 1 হয় তাহলে 1 - 1 0 হয়ে যাবে, আর মিউ এর মান যদি 1 এর থেকে ছোট হয়, ধরো নিলাম 1 এর থেকে ছোট -1 নিলাম, তাহলে এখানে যদি -1 হয় তাহলে মাইনাস অফ -1, তাহলে এটা হচ্ছে -1 + 1, এটাও 0 চলে আসছে, তার মানে ওই মিউ এর ভ্যালু 1 এর থেকে বড় নিতে হবে। আবার 1 এর থেকে বড় যদি ভ্যালু নিই আর এই রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু বসাও, এটা গ্রেটার দেন 0 হবে। cos x এর এই রেঞ্জের মধ্যে -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু বসাও, এখানে মিউ মাইনাস এক্সটা গ্রেটার দেন 0 হবে, দ্যাট মিনস মিউ এর ভ্যালু 1 এর থেকে বড় বসাতেই হবে। তাহলে মিউ গ্রেটার দেন 1 কোথায় রয়েছে, মিউ গ্রেটার দেন 1 রয়েছে অপশন সি। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার 31 এখান থেকে হয়ে যাবে। 31টা একটা গ্রাফ বলেছে, এই y = f(x) এ বর্ধমান, কর্মহ্রাসমান, যথার্থ হ্রাসমান না বর্ধমান বা হ্রাসমান। এখানে বর্ধমান বলতে বর্ধমান ডিস্ট্রিক্ট নয়, কর্মবর্ধমান বা কর্মহ্রাসমান যেটা আমরা শিখেছি সেটা। তাহলে এখানে দেখো একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, তাহলে এটা কি, এটা এই ধরনের যে বাড়ছে কমছে বা সাইন এক্সের যখন আমরা গ্রাফ পড়িয়েছিলাম বাড়ছে কমছে, এই ধরনের গ্রাফকে আমরা বলা হয় অসিলেটিং গ্রাফ। তো ওগুলো আমাদের নাই, জাস্ট জানার জন্য আমি বলেছিলাম। তাহলে এই ধরনের গ্রাফকে বলা হয় অসিলেটিং গ্রাফ, যা মানে কোনো সময় বাড়বে কমবে বাড়া কমা হবে। দ্যাট মিনস এটা না কর্মবর্ধমান না কর্মহ্রাসমান, তাহলে এটা হয়ে যাবে অপশন ডি, বর্ধমান বা কর্মহ্রাসমান নয়।
আর কর্মবর্ধমান গ্রাফ কেমন হয়, এটা এইভাবে চলবে। আর কর্মহ্রাসমান কেমন হয়, এভাবে যেটা চলে আসবে, মানে যেটা নিচের দিকে চলে আসবে, আসতেই থাকবে, এটা কর্মহ্রাসমান। আর যেটা উপরের দিকে উঠে যাবে, 0 থেকে >0 হয়ে যাবে, তখন সেটা কর্মবর্ধমান হবে। এগুলো আমরা বেসিক ক্লাসে পড়িয়েছি। যারা বেসিক ক্লাস দেখোনি তারা সেখানে দেখতে পারো, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা বেসিক ক্লাসটা দেখতে পারো। এবার এই পার্টটা আসবে 32। যদি x > 0 y > 0 এবং x y = 25 হয়, তবে z = x + y এর অবমান নির্ণয়ের ধাপগুলি হলো এটা। তাহলে আমাদের z = বলেছে x + y, তাহলে অবম মান বা চরম মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে যে জেড দেওয়া থাকে এই ফাংশনটাকে যে কোনো একটা ফাংশানে নির্ণয় করতে হবে। তাহলে x y = 25, তাহলে যে কোনো একটা ভ্যারিয়েবলের ফাংশানে আনতে হবে। তার মানে জেড সমান হয় x এর বা y, তাহলে y সমান এখান থেকে কত 25/x, তাহলে 25/x। এবার আমাদের এটা dz/dx বার করতে হবে, দিয়ে এটা 0 বসাতে হবে। এই 0 বসিয়ে x এর ভ্যালু বার করতে হবে। x এর ভ্যালু ধরো a পেলাম, তাহলে x এর ভ্যালু a পেলাম, এই x এর a বিন্দুতে d2z/dx2 যদি > 0 আসে তাহলে অবম মান, আর <0 আসলে আমরা জানি চরম মান। আর যে পয়েন্টের জন্য অবম মান বা চরম মান আসবে তখন এই পয়েন্টটা এই জেডে বসিয়ে দেবো। যদি অবম মান আসে তাহলে জেড পয়েন্টে অবম মান পাবো, এখানে অবম মান বলেছে, তার মানে এটা অবম মানের জন্য > 0 হবে। > 0 হলে এখানে x এর ভ্যালুটা বসিয়ে দেবো। তার মানে ধাপগুলো কি, প্রথমে আমি বললাম জেডটাকে যে কোনো একটা ফাংশানে নিয়ে আসবো, তাহলে এখানে দেখো নিয়ে এসছে, তো এরপর ডেরিভেটিভ করলাম। এরপর আমাদের কী করতে হবে, এটা ডেরিভেটিভটা কী করলাম, ডেরিভেটিভটা 0 করতে হবে। তাহলে 0 করেছে, তাহলে 1 পর আমরা 2 পাবো, 1 পর 2। এবার বলছে ডেরিভেটিভটা 0 করে x এর ভ্যালু পাবো। দেখো x এর ভ্যালু পেয়েছি। এবার x এর ভ্যালু x > 0 বলেছে, তাই এখানে 5 নিয়েছে, দুটো ভ্যালু আসবে 5 আর -5 করে দেখবে, x² আছে না, দুটো ভ্যালু আসবে 5 আর -5, তো > 0 বলেছে x, তাই 5 নিয়েছে। এবার জেডের অবম মান, এবার আমাদের কি বলেছি d2z, তার মানে এটা 4 আসবে, 4 কেন, কারণ কি ডবল অর্ডার ডেরিভেটিভটা দেখবো, সেটা এই পয়েন্টে দেখবো। কোন পয়েন্টে দেখবো, x = a পয়েন্টে দেখবো। এই পয়েন্টে দেখো ডবল অর্ডার ডেরিভেটিভ বার করেছে, x = a পয়েন্টে, মানে 5 পয়েন্টে দেখেছে। এটা > 0 মানে আমি বললাম অবম মান, তাহলে অবম মানটা এরপর আমাদের বসিয়ে দেবো জেডে। তাহলে জেডে বসিয়েছে কোন স্টেপে, জেডে বসিয়ে 3 নম্বর স্টেপে, তাহলে এটা 3 আসবে। তাহলে 1 2 4 3, 1 2 4 3 কোথায় রয়েছে, 1 2 4 3 অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, চরম মান এবং অবম মান পড়ানোর টাইমেও আমরা এগুলো বলেছি। এবার আমরা 33 দেখবো। 33 বলেছে যে কোনো দুটি ঘটনা a b এর জন্য p of a = এখানে বলেছে p of a = p of a/b = 1/4। এবার আমরা এখান থেকে কি জানি, p of a সমান জানি p of a * b by probability of b, এটা ফর্মুলা, এটা জানি। এবার এখান থেকে আমাদের probability of a * b সমান হয়ে যাবে probability of a into probability of b। তাহলে এখান থেকে আমরা পাবো probability of a * b, probability of a এর মান কত 1/4 probability of b। তাহলে এটা আমাদের কাজে লাগতে পারে, এটা রাখলাম। এবার আমাদের বলেছে probability of b/a সমান probability of b/a সমান বলেছে 1/2। তাহলে এখান থেকে আমরা পাবো probability of b/a মানে b * a by probability of a সমান 1/2। দ্যাট মিন্স probability of b * a পাবো, probability of b * a পাবো 1/2 probability of a, দ্যাট মিন্স 1/2 ইন্টু probability of a সমান কত 1/4। তাহলে 1/4 বসিয়ে দেবো, তাহলে এটা গুণ করলে কত পাবো 1/8, দ্যাট মিন্স probability of b * a এটা কত পেলাম 1/8। এবার এখান থেকে আমরা probability of b * a মানে a * b, তাহলে এটা থেকে আমরা probability of b বার করবো, তাহলে এটা সমান কত পেয়েছি 1/8, আর এটা সমান 1/4 ইন্টু probability of b। কেন 1/8, এই probability of b * 1/8 পেয়েছি, তাহলে এটা যদি কাটলে তাহলে এটা হয়ে যাবে 1/2, দ্যাট মিন্স probability of b সমান 1/2 এটা পেলাম। তাহলে probability of a সমান কত পেয়েছি, a সমান 1/4 দেওয়া ছিল, probability of b সমান কত পেয়েছি 1/2, দ্যাট মিন্স probability of a ইউনিয়ন b এখান থেকে বার করতে পারবো। আর probability of a * b কত পেয়েছি 1/8। তাহলে এটার ফর্মুলা কি, probability of a প্লাস probability of b মাইনাস probability of a * b, দ্যাট মিন্স probability of a কত, probability of a 1/4 প্লাস probability of b কত, probability of b 1/2 মাইনাস probability of a * b কত 1/8। তাহলে লসাগু করলে হবে 8, 4 × 2 = 2, 4, এটা হয়ে যাবে 1, তাহলে 4 5 6, 6 থেকে 1 বাদ 5, তাহলে 5/8। তাহলে probability of a ইউনিয়ন b হয়ে যাবে 5/8। তাহলে এখানে দেখো দুটো বার করতে বলেছে, probability of a ইউনিয়ন b কত হচ্ছে 5/8, তার মানে 3 এর যাবে a, 3 a তে গেল। আর probability of a * b কত বেশি 1/8, তাহলে 4 গেল b এ। তাহলে 3 এর a 4 b কোথায় রয়েছে, 3 এর a এখানে রয়েছে, 3 এর a 4 b, 3 এর a 4 c, তার মানে এই দুটো দেখো, এই দুটো করেই আমাদের অ্যান্সার পেরিয়ে গেছে। দেখো 3 এর a 4 এর b একটাতে রয়েছে, আর তো নাই, তার মানে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হবে। 3 এর a
4-এর বি। এবার বাকি দুটো তোমাদের যখন এমসিকিউ মানে ইসে করবে কোশ্চেনে বা এক্সাম হলে, তখন তোমাদের এই দুটো দেখো হয়ে গেছে, তো তোমরা আর করতে যাবে না, জাস্ট এটা করে নেবে। আর যদি টাইম থাকো তাহলে চেক করতে পারো একেরটা সিয়ে যাচ্ছে কিনা। এবার এখানে যেহেতু শেখার জন্য তাই আমরা 1 আর 2টাও করে নেব। তাহলে একেরটার জন্য এগুলো কাজে লাগতে পারে, তো এগুলো রাখি। ইন্টারসেকশন বি এখান থেকে লিখেছি। একেরটা দেখো, একেরটা কী বলছে, প্রবাবিলিটি অফ এ বার বাই বি, এগুলো ফর্মুলা জানতে হবে। এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। আর আমরা একটা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয়। আর এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা সমান হয়ে যায় প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুটো ফর্মুলা কাজে লাগতে পারে এখানে। দেখো এটা এই দ্বিতীয় ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে এটা সমান কত পাবো, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ বি কত পেয়েছি, প্রবাবিলিটি অফ বি পেয়েছি 1/2। তাহলে 1/2 মাইনাস প্রবাবিলিটি ইন্টারসেকশন বি কত 1/8, আর প্রবাবিলিটি অফ বি মানে 1/2। উপরে 8 লসাগু, তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস 1 মানে 3, আর এটা হয়ে যাবে 1/2। দ্যাট মিনস 3/8 ইন্টু 2, দ্যাট মিনস 3/4। তাহলে 3/4 কোথায় রয়েছে, 1-এর সি। দেখো 1-এর সি গেছে আমাদের উত্তর, তার মানে আমি এই হবে 1-এর সি। দেখো 1-এর গেছে সিতে। এবার আমরা 2-এরটাও চেক করে নেবো অনুরূপভাবে। তাহলে 2-এরটা 1-এরটা হয়ে গেল, মুছে দিই। তাহলে 2-এরটা চেক করবো। তাহলে 2 নম্বর কি বলছে, এগুলো শেখানোর জন্য বলছি। প্রবাবিলিটি আমাদের অ্যান্সার তো অলরেডি চলে এসেছে। এটা সমান কী হবে, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট। এ বার মানে কমপ্লিমেন্ট সি দিয়েও লেখা যায়, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট, এটাও লেখা যায়। তাহলে এখান থেকে আমরা ডি মর্গানস ল কী পাবো, প্রবাবিলিটি অফ এ তার পুরোটার কমপ্লিমেন্ট, এটা আমরা ডি মর্গানস ল থেকে পাই। আর এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট থাকলো। এবার এটা সমান কি জানি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন এ, আর এটা সমান হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট, এটা হয়ে যায় 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটাও আমরা জানি অলরেডি। এবার বলছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন এ কত পেয়েছিলাম, এ ইউনিয়ন বি বা বি ইউনিয়ন বি সেম, তাহলে 5/8। আর এটা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ কত 1/4। এখান থেকে ওপরে লসাগু করলে পাবো 8, 8 থেকে 5 বার 3, এখান থেকে পাবো 4, আর 4 থেকে একবার 3, তাহলে এটা হয়ে যাবে 4 দুগুনি 8, 3 3 কাটলো 1/2। তাহলে দেখো 2-এরটা ডি এসে 1/2, তাহলে 2-এর ডি অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। 33 পর্যন্ত হলো। এবার পরবর্তীতে 34, 5 এগুলো দেখবো। চলো, আমাদের 33 পর্যন্ত হয়েছিল। এবার 34 কী বলছে, কোনো বিমা কোম্পানি 2000 জন স্কুটার চালক, 4000 জন মোটর গাড়ি চালক এবং 6000 জন ট্রাক চালকের বিমা করে। স্কুটার চালক, ট্রাক চালক এবং মোটর গাড়ি চালকের দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা যথাক্রমে এটা, এই 3টা বলেছি। বিমানকারী এক ব্যক্তি দুর্ঘটনা ঘটায়, ওই ব্যক্তি স্কুটার চালক হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমরা ধরে নিই স্কুটি চালকের ঘটনা A1, মোটর গাড়ি যদি A2 ধরি, আর এবং ট্রাক চালককে A3 ধরি, তাহলে আমরা A1 A2 A3 এদের যোগফল মানে টোটাল বিমাকারী কত পেয়েছি, টোটাল বিমাকারী আমরা পেয়ে যাব 2000 প্লাস 4000 প্লাস 6000, মানে 6 4 10 2 12, তাহলে 12000 জন টোটাল বিমা করেছে। তার মধ্যে স্কুটার চালকের সম্ভাবনা মানে প্রবাবিলিটি কত হবে, স্কুটার চালক রয়েছে 2000 বাই 12000, তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 1 2 3 2 দিয়ে 6, তাহলে 1/6। অনুরূপভাবে স্কুটি চালক হলো। এবার মোটর গাড়ি চালক কত হবে, প্রবাবিলিটি অফ A2, প্রবাবিলিটি অফ A2 কত 4000 বাই 12000, দ্যাট মিনস 3 4 12, 1/3। আর প্রবাবিলিটি অফ A3 কত হবে, প্রবাবিলিটি A3 হবে 6000 বাই 12000, দ্যাট মিনস 1/2। তাহলে এটা পেলাম প্রবাবিলিটি অফ A1 মানে স্কুটি চালকের প্রবাবিলিটি, মোটর গাড়ি চালকের প্রবাবিলিটি এবং ট্রাক চালকের প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। এবার বলেছে বিমাকারী এক ব্যক্তি দুর্ঘটনা ঘটে, তাহলে ধরে নিলাম, ধরি x সমান দুর্ঘটনা ঘটায়। বিমাকারী এক ব্যক্তির দুর্ঘটনা ঘটায়, তাহলে এক্সটা ধরে নিলাম, দুর্ঘটনা ঘটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে ভাষায় একটু লিখে নিবে, যাই হোক, মানে এক্সটা হচ্ছে দুর্ঘটনা ঘটিয়েছে এমন বিমাকারী। তাহলে এখান থেকে আমরা কী নির্ণয় করতে বলেছি, ওই ব্যক্তি স্কুটার চালক হওয়ার ঘটনা। তাহলে স্কুটার চালককে আমরা কী দিয়ে নির্ণয় এ দিয়ে, তাহলে A 1/x মানে দুর্ঘটনা ঘটিয়েছে স্কুটি চালকের, এটা আমরা নির্ণয় করবো। তো এটা বেস থিওরেম থেকে নির্ণয় করতে হয়। তাহলে এর ফর্মুলা কী ছিল, প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ x বাই A1
বাই ওয়ান প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ x বাই A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ x বাই A2। এটা বেস থিওরেম থেকে আমরা পেয়েছি প্রবাবিলিটি অফ A3 ইন্টু প্রবাবিলিটি অফ x বাই A3। এবার এই মানগুলো বসাবো। প্রবাবিলিটি অফ A1 কত পেয়েছি 1/6, তাহলে 1/6 ইন্টু প্রবাবিলিটি অফ x বাই A1। x বাই A1 মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত বলছি, প্রথমে বলেছি স্কুটি চালক, স্কুটিকে আমরা A1 ধরেছি, তাহলে 1/100, তাহলে 1/100 বাই এটা রয়েছে অফ A1, প্রবাবিলিটি অফ A1 এটাই পাবো 1/6 ইন্টু 1/100 প্লাস এবার বলেছে A2 কত, প্রবাবিলিটি অফ A2 হচ্ছে 1/3 ইন্টু x বাই A2 মিনস A2 আমরা মোটর গাড়ি, তাহলে মোটর গাড়ি হচ্ছে 3/100। এখানে দেখবে বইয়ে মোটর গাড়িটা এখানে 3/100, আমি একটু উল্টে লিখেছি তাই এই প্রবাবিলিটিগুলো চেঞ্জ করে। ট্র্যাক চালক বলেছে 3/20, আর ট্র্যাক চালকের প্রবাবিলিটি কত 1/2, তাহলে 1/2 ইন্টু 3/20। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, এটা এখানে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে 1/600, নিচে যদি লসাগু করি এটা হয়ে যাবে 1/600 প্লাস এটা হয়ে যাবে 3 কাটলে 1/100 প্লাস এটা হচ্ছে 1/2 ইন্টু 3/20। তাহলে এটা আসছে 1/2 ইন্টু 3/20, তাহলে এটা হয়ে যাবে 3/40। তাহলে এর লসাগু কত হবে, এর লসাগু হয়ে যাবে 1/600, এর লসাগু যদি 600 হয় তাহলে 40কে 600 দিয়ে ভাগ করা যায়, 40/600, তাহলে 0 0 4 60, 4কে 4 5 6, 20 4 5 4 বারং 4কে 4 5 6, 4কে 4 5 6, 4 5 20, 4 5 60, তার মানে যাচ্ছে, তার মানে এর লসাগু হয়ে যাবে 600। তাহলে 600 লসাগু হলে উপরে পড়ে থাকবে 1 প্লাস 100 দিয়ে 6, আর এটা 4 দিয়ে 40 দিয়ে এটা গেলে হবে 15, তাহলে 15 হলে 3 15 45, তাহলে 45, তাহলে এটা হয়ে যাবে 1/600 ইন্টু 600 বাই 45, আর 1 কত হবে, এটা হয়ে যাবে 45, আর 1 46, আর 6 হচ্ছে 12 52, তাহলে 52 6 6, তাহলে আমরা পেলাম 1/52। এটা ক্যালকুলেশন জাস্ট, কিছু নয়। তাহলে 1/52 কত রয়েছে, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 34টা আশা করি বুঝতে পেরেছো। এবার 35টা যায়, এটা ক্যালকুলেশন, এটা নিজেরাও করতে পারবে। এখানে মানগুলো জাস্ট বসিয়ে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন আমাদের 1/52 এসছে। এবার 35টা দেখবো। দেখো 35 কী বলছে, বক্তব্য একটি ছক্কা চালানোর সঙ্গে যুক্ত দুটি ঘটনা এ ও বি, যেখানে এ সমান এত বি সমান এত, তবে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি সমান কত। তাহলে একটা ছক্কা চালালে স্যাম্পল স্পেসে কী কী থাকে, 1 2 3 4 5 6 পড়ে, আর এ সমান কত বলেছে, এ সমান বলেছে 2 4 6, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, এখানে কত এলিমেন্ট রয়েছে 3টে, আর তার 6টা, তাহলে এটা হচ্ছে 1/2। আর বিতে কটা এলিমেন্ট, বি কী বলেছে, বি বলেছে 1 2 3, তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে, প্রবাবিলিটি অফ বিটা হবে 3/6, দ্যাট মিনস 1। তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি কত হচ্ছে 1/2 প্লাস 1/2, দ্যাট মিনস 1। তাহলে এখানে 1 বলেছে, তার মানে এটা সত্য। এবার বলেছে কারণ, আর বলেছে যদি A1 A2 A3 ঘটনাগুলি পরস্পর পৃথক হয় তবে এটা সমান 1। আমরা এটা জানি পরস্পর পৃথক হয় সেটা সমান 1 হয়, বাট আরেকটা শর্ত লাগে, সেটা হচ্ছে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন ডট ডট AN, এর ইউনিয়নটা স্যাম্পল স্পেস টোটাল হবে, টোটাল এস যেটা স্যাম্পল স্পেস থাকবে সেটা হবে। তাহলে এটা যেহেতু এই শর্তটা দেওয়া থাকে না, তাহলে এটা ফলস হয়ে যাবে। আর এখানে দেখো এই শর্তটা মিলে যাচ্ছে, এ ও বি দুটো আলাদা ঘটনা, পৃথক ঘটনা, বাট এ ইউনিয়ন বি করবে, তাহলে এ ইউনিয়ন বি কত আসবে, দেখো এ ইউনিয়ন বি 2 4 6 ইউনিয়ন 1 2 3, দ্যাট মিনস এটা হয়ে যাবে 1 2 3 4 5 6, দ্যাট মিনস এস। তাহলে এ ইউনিয়ন বিটা এস পাচ্ছি, বাট এখানে ইউনিয়নগুলো এস বলে দেয়নি, তাই এটা ফলস হচ্ছে। তাহলে কারণ আরটা ফলস আর এটা ট্রু, তাহলে আর ফলস এ ট্রু কোথায় রয়েছে, এ সত্য আর মিথ্যা, অপশন সি আমাদের সঠিক অ্যান্সার। এবার আমরা 36 দেখব। 36 কি বলছে, একটি পরীক্ষায় এ ও বি এর ফেল করার সম্ভাবনা যথাক্রমে এটা সমান এটা বলেছে, মানে প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে 0.3, প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছে 0.2, এ ও বি এর ফেল করার সম্ভাবনা। এবার বলছে এ অথবা বি যে কোনো একজন ফেল করার সম্ভাবনা, মানে প্রবাবিলিটি অফ এ অথবা বি, এ অথবা বি হলে ইউনিয়ন বি বের করি, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা ফর্মুলা জানি, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ
প্লাস প্রবাবিলিটি অফ বি। আর দেখো এ ও বি এর মধ্যে কি কোনো মিল আছে, মানে এ আলাদা একটা বিষয়, বি আলাদা একটা বিষয়, তার মানে এরা দুটো স্বাধীন হলে আমরা কি জানি, এটা হয়ে যায় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এ ও বি স্বাধীন ঘটনা, তাই এবার এ প্রবাবিলিটি অফ কত 0.3, এটা 0.2, আর এদের 0.3 ইন্টু 0.2, দ্যাট মিনস 0.5 মাইনাস 0.306, এটা গুণ করলে হয়ে যাবে 0.06, দ্যাট মিনস 0.5 থেকে 0.06 বাদ দিলে গেলে 4, 5 থেকে একবার 4, 0.44 অপশান হবে। 0.44 কোথায় রয়েছে, অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 37 আর 8টা দেখবো। দেখো 37 ও 38 বলছে, ধরি উদ্দেশ্যহীনভাবে স্কুলের দিনে তোমরা ঘরে বসে পড়াশোনা করার সময় এক্স দ্বারা সূচিত হয়। এক্সের সম্ভাবনার জন্য এক্সকে নিম্নরূপে বিবৃতি করা হল, যেখানে কে একটা অজ্ঞাত ধ্রুবক। এক্সকে আমরা এইভাবে নির্ণয় করেছি, তাহলে কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা কত হবে, আর ঠিক 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা কত। দ্যাট মিনস আমরা একটা প্রবাবিলিটি জানি, সামেশন পি অফ এক্স সমান 1 হয়ে যায়। দ্যাট মিনস এখানে সামেশন পি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটা সমান 1 হয়ে যায়, মানে যতগুলো প্রবাবিলিটি দেওয়া থাকবে তাদের পুরোটা সাম 1 হবে। এবার বলছে এটা এখান থেকে 0.1 প্লাস এটা কে এক্স যখন 1 অথবা 2, তাহলে একবার হবে কে 1 এর জন্য আর একবার হবে 2 এর জন্য, প্লাস এটা খেয়াল রাখবে, এটা এক্স সমান বলেছে 3 অথবা 4, তাহলে একবার 3 বসাবো আর একবার 4 বসাবো, আর বাকি ক্ষেত্রে 0 বলেছে, তাহলে এটা সমান 1 পেয়েছি। এখান থেকে কে এর ভ্যালু বার করতে হবে, তাহলে 0.1 প্লাস কে প্লাস 2কে প্লাস এটা হয়ে যাবে 5 থেকে 3 বাদ 2কে, 5 থেকে 4, কে সমান 1, দ্যাট মিনস 2 2 4 5 6 6k ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.1, দ্যাট মিনস 0.9, তাহলে কে সমান পাবো 0.9/6, দ্যাট মিনস 9 এটা পয়েন্ট উঠালে গেলে 9/6 ইন্টু 10, 3 3 নয় 3 2 6, তাহলে 3/20, তাহলে কে সমান আমরা পেয়ে গেলাম 3/20, এটা আমাদের ইউজ হবে। এবার বলছে কমপক্ষে 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা, মানে 2 ঘন্টা পড়বে, তার চেয়ে বেশি পড়তে পারে। তাহলে 2 এর বেশি কোথায় রয়েছে, এখানে রয়েছে, একবার এক্স ইকুয়াল টু 2 বসালে 3 আর 4 বসালে, তাহলে এখান থেকে পাবো কে ইন্টু 2 প্লাস কে ইন্টু 5 মাইনাস 3 প্লাস কে ইন্টু 5 মাইনাস 4, এটা কমপক্ষে 2 বা 2 এর মানে 37 এর, তাহলে এটা পাবো 2k প্লাস কে, দ্যাট মিনস 2 2 4 একে 5 5k, তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 3/20, দ্যাট মিনস 15/20, এটা কাটাকাটি গেলে 5 দিয়ে 3 পাচ্ছে 15, 4 পাচ্ছে 20, তাহলে 3/4 মিনস আমাদের ভাগ করতে হবে, এটা 30, 0.4 7 28 20, তাহলে 5, 0.75, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। এবার হচ্ছে ঠিক 2 ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা, তাহলে 38টাকে কত হবে, 38 বলছে ঠিক 2 ঘন্টা মানে K2, তাহলে K2 মানে 2k মিনস 2 ইন্টু কে এর ভ্যালু কত 3/20 মানে 2/10 মানে 3/10 পেলাম, 3/10 মানে 0.3, তাহলে 0.3 কোথায় রয়েছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 37 এবং 38 হলো, এবার আমার দুটো রয়েছে 39 40, সেটা করে আমরা এটা কমপ্লিট করবো। লাস্ট এই দুটো অঙ্ক দেখে নাও, সেটা বলছে 39, একটি বাক্সে 15টি সবুজ বল এবং 10টি হলুদ বল আছে, যদি যথেচ্ছভাবে 10টি বল একটি করে তুলে প্রতিস্থাপন করা হয়, তবে সবুজ বল তোলার ভেদমান বের করতে বলেছে এখানে। তাহলে একটা বল আছে, একটা বাক্স আছে, বাক্সতে 15টি সবুজ বলকে আমরা যদি গ্রিন ধরি আর 10টি ইয়েলোকে ওয়াই ধরি, তাহলে সবুজ বল তোলার ভেদমান, তার আগে সবুজ বল তোলার সম্ভাবনা বের করি। তাহলে সবুজ বল তোলার সম্ভাবনা পি সমান হয়ে যাবে 15 প্লাস 10, সবুজ বল কত রয়েছে 15টা, 15, তাহলে 15 বাই টোটাল বল, সবুজ বল বাই টোটাল বল, তাহলে 15/25, তো 5 দিয়ে গেলে 3 পাচ্ছে 15, 5 পাচ্ছে 25, তাহলে 3/5। এবার সবুজ বল তোলার সম্ভাবনা, এটা সবুজ বল না তোলার সম্ভাবনা, না আমি পুরোটা লিখছি না তোলার সম্ভাবনাকে আমরা কিউ বলি, তাহলে এটা হয়ে যায় 1 মাইনাস পি, দ্যাট মিনস 1 মাইনাস 3/5, দ্যাট মিনস এটা হবে 2/5। এবার আমাদের বলছে ভেদমান নির্ণয়ের জন্য যে ফর্মুলাটা, ভেদমান সমান হয়ে যায় এনপি কিউ। তাহলে এন কত, 10টি বল একটি করে তুলছে, তাহলে এন এর মান কত 10 বার তুলতে হবে, 10টি বল একটা করে, তাহলে এন এর ভ্যালু 10, পি এর ভ্যালু হচ্ছে 3/5, আর কিউ পেলাম 2/5, তাহলে এটা 5 দুগুণি 10, তার উপরে হবে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12/5,
তাহলে 12/5 কোথায় রয়েছে? অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। এবার বলছে 40-এর এক্স একটি সমসমক চলো এ ও বি ধ্রুবক হলে ভ্যারিয়েন্স অফ এটা সমান বের করতে হবে। তাহলে আমরা জানি ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি এটা সমান আমরা জানি এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স, এই বি এর উপরে কোনো এফেক্ট পড়ে না, এটা জানি। তাহলে এখান থেকে এটা বের করতে হবে। তাহলে এটা বের করতে হলে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি বাই এ, এখান থেকে আমরা এটা লিখতে পারি ভ্যারিয়েন্স অফ এক্স বাই এ প্লাস বি বাই এ, এটা আলাদা আলাদা করতে পারি। দ্যাট মিনস এখান থেকে এটা কী লিখতে পারি? ভ্যারিয়েন্স অফ 1/a ইন্টু এক্স প্লাস বি বাই এ, এটা সমান আমরা কী লিখতে পারি? এ ছিল তাহলে এ স্কোয়ার বেরিয়ে আসে, তো 1/a ছিল তো 1/a স্কোয়ার বেরিয়ে আসবে, আর ভ্যার এক্স হয়ে যাবে। এই বি বাই এর উপরে ডিপেন্ড করবে না এর মানটা, তার মানে 1/a স্কোয়ার ভ্যার এক্স কোথায় রয়েছে? 1/a স্কোয়ার ভ্যার এক্স অপশন বি রয়েছে। আর অপশন ডিও দেখো 1/a স্কোয়ার ভ্যার এক্স, বাট বিটা এখানে চলে এসছে, তো এখানে বি নাই, তাই অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হবে। তাহলে এই 40 পর্যন্ত আজকে আমরা শেষ করলাম। তাহলে মডেল কোশ্চেন পেপার 2 অলরেডি শেষ, 3টে পার্টে আমরা শেষ করেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।